সাবধান। হ্যাঁ, আমাদেরকে সাবধান হতে হবে। কিছু দুর্বৃত্ত, কিছু খুনি, কিছু লুটেরা ভোল পাল্টিয়ে আপনার আশেপাশেই ঘুরছে। যারা বাংলাদেশটাকে ভারতের কাছে উপঢৌকন হিসাবে দিতে চেয়েছিল, তারা খুব তৎপর। তাদের লোকগুলো তো এখনো সব জায়গায় আছে। পত্রিকার অফিসে খুব বেশি কি সাংবাদিক সম্পাদক পরিবর্তন হয়েছে, এমনকি টেলিভিশনে যারা ছিলেন তারাই আছেন। এক আধজন হয়তো এদিক ওদিক হয়েছে, কিন্তু চেহারাগুলো সেইগুলোই আছে। মনটা কি পরিষ্কার করেছে তারা? আমার কাছে মনে হয় না। এরাই কিন্তু বলছে ঘটনার প্রেক্ষিতে বিএনপি নাকি চাঁদাবাজি করছে। তথ্য নেই, প্রমাণ নেই, সংবাদপত্রে লিখে দিল। এদের সঙ্গে একটা গোষ্ঠী নতুন করে তৈরি হয়েছে, যাদেরকে আমরা গণতন্ত্র বিরোধী, স্বাধীনতা বিরোধী, এবং কখনো কখনো ভুল পাল্টিয়ে তারা কখনো আওয়ামী লীগের সঙ্গে থেকেছে, বিএনপির সঙ্গেও থেকেছে। এরা এখন সাধু সাজার চেষ্টাতে আছে। খুব জটিল পরিস্থিতি। এই জটিল পরিস্থিতিতে কে কখন কোথায় কার বিরুদ্ধে প্রচারণায় নেমেছে সেটা কিন্তু খুব পরিষ্কার। যারা 16টা বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করেছে, মামলা খেয়েছে, একেবারে কঠিন জীবনযাপন করেছে, কারোর সংসার ধ্বংস হয়ে গেছে, কারোর ব্যবসা শেষ হয়ে গেছে, চাকরি হারিয়েছে, কারোর কারোর স্ত্রী অনেক জায়গায় চলে গেছে, অনেক কষ্টের জর্জরিত যে ভূমিকা সেটা সে মানতে পারে না। তাদেরকেই আসামির কাঠ করায় তোলা হচ্ছে। 16 বছরে যে দুর্নীতি, ব্যাংকের লুটপাট, চাঁদা, একেবারে সরাসরি হাত পেতে নিয়েছেন যে নেত্রী, সে, তার সরকার, তাদের সচিব, তাদের পুলিশ বাহিনী, তাদের ক্যাডার, তাদের আমরা বাদ দিয়ে দিচ্ছি। 7 দিনের 8 দিনের সরকারকে আমরা কাঠগড়ায় দাঁড় করাতে চাচ্ছি। খুব হুঁশিয়ার, খুব সাবধান। ভোল পাল্টানো তো একটা অতীতের ঘটনা দেখেছি, কিন্তু এখনকার সময়ে এত দ্রুত ভোল পাল্টানো আমি এর আগে কখনো দেখিনি। সেই জন্য আমি বলবো, যারা এই কথাগুলো বলছে তারা কিন্তু আপনার আশেপাশেই আছে। তারা সুবিধা ভোগ করেছে গত সরকারের, পালিয়ে যাওয়া সরকারের, ব্যাংক ডাকাতির সরকারের, খুনি সরকারের। তারাই কিন্তু এখন সুন্দরভাবে, কারণ ওই যে একটু আগে বললাম, আমাদের পত্রিকা কি নতুন করে প্রকাশ হয়েছে? দিগান্ত টেলিভিশন, চ্যানেল 1 প্রকাশ হয়েছে, দৈনিক দিনকাল প্রকাশ হয়েছে। আগে যা ছিল তারাই তো আছে। সেই সম্পাদক, সেই সাংবাদিক, সেই অনুগ্রহ গ্রহণকারী, তেল দেওয়া সাংবাদিকরা। কেউ কেউ বলেছে আপনি 100 বছর কেন 200 বছরও বাঁচতে পারেন, ওই যে যে পালিয়ে গেছে সারা। এখন এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে আছে, কিন্তু আড়াল করার চেষ্টা হচ্ছে। সব দোষ নন্দ ঘোষ, মানে শেখ হাসিনা বাদে সবাই একের পবিত্র। আসলে শেখ হাসিনা এবং এরা একই জাতের, একই লেভেলের, একই পদের, একই ভাবনার। সেই জন্যে বিএনপিকে যদি কুলুষিত করা যায়, দুর্নাম যুক্ত করা যায়, তাহলে পথ পরিষ্কার। মুখের যে চেহারা আমরা চেঞ্জ করেছি, পরিষ্কার। বিএনপিকে বাদ দিয়ে আওয়ামী লীগের সঙ্গে চলা কিছু লোক হঠাৎ করেই যেন পবিত্র হয়ে গেছে। না, আজকে বেশি বলবো না, খালি সতর্ক এই জন্যে, 17-18টা বছর বাংলাদেশটাকে গণতন্ত্র বিমুখ, বাংলাদেশে কোনো ভোটার ভোট দিতে পারেনি।
একটি ভোট দেওয়ার পরিস্থিতি তৈরি করতে হবে। সে ভোট কেন্দ্রে যাবে, তার পছন্দের ব্যক্তিকে, বলছি না যে বিএনপিকে ভোট দিতে হবে, বলছি না কে মানে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে, তার অধিকারটা ফিরিয়ে দেন। তাহলে বুঝবেন কত ধানে কত চাল। এদের সম্বন্ধে সাবধান। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লুটেরাদের সম্বন্ধে সাবধান। এরা মুখোশধারী। এরা নিজেরা করছে অন্যকে দোষারোপ করার জন্য। কিছু কিছু ঘটনা নেই আমি বলবো না, সর্বকালে সবসময় ছিল, এখনো আছে, কিন্তু আসল চাঁদাবাজকে ধরতে হবে, দুর্নীতিবাজকে ধরতে হবে, বিচারের সামনে তাদের দাঁড় করাতে হবে। কথা সত্য না মিথ্যা?